नमस्कार केमन आছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন। আজ শনিবার সকাল এখন 11টা মতন বাজে। আমরা প্রসাদ পেয়েছি, পুজো হচ্ছে। আজকের প্রসাদে আছে হচ্ছে পোঙ্গল, কেসরি ভাত আর সিমাইয়ের পায়েস। আমরা নিচে চলে এসেছি, এরপরেই রঙ্গোলি দেওয়া শুরু হবে। কত দিনের প্রস্তুতি জানেন। এখানে আমাদের একসাথে মেয়েদের যে গ্রুপ আছে সেখানে মিটিং হয়েছে, কি কি অনুষ্ঠান করা যায় তার আলোচনা চলেছে বেশ 1 মাস ধরে। তার সব কিছুর এই 3 দিনে সেগুলোই এক্সিকিউট করা হচ্ছে আর কি। আর আমি কখনো এতটা কোনো পুজোতে ইনভলভ এর আগে থাকিনি। এখানে মিটিংয়ে গেছি, এখন রঙ্গোলিতে পার্টিসিপেট করতে এসেছি, তো ভীষণ ভালো লাগছে। বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এই ভিডিওগুলো যদিও বেশ কিছুদিন আগের। ফুল কোথা থেকে কেনা হবে সেই দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে, অনেক ফুল কিনে আনা হয়েছে। তো সব অ্যাপার্টমেন্টেরই যারা করতে ইচ্ছুক সবাই নিচে চলে এসেছি। আর আমাদের ড্রেস কোড হচ্ছে আজকে সাদা। আমরা যে 3 জন পাশাপাশি বসেছি, আমি, নীলা আর আরেকজন, আমরা 3 জন হচ্ছি এখানে বাঙালি আর কি। বাকি সব বিভিন্ন স্টেটের, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গার মানুষ রয়েছে। তো এই একটা অনুষ্ঠান যেটাকে উপলক্ষ করে সবাই একসাথে হয়েছে এবং একসাথে সবাই পার্টিসিপেট করছে, আনন্দ করছে। ভীষণ ভালো লাগছে। ফুলের পাপড়ি ছেঁড়া পাতাগুলোকে ঠিক করার কাজ চলছে, তো সেটাতে বাচ্চারাও খুব আনন্দ করে অংশগ্রহণ করতে পেরেছে। আর কিছু কিছু বাচ্চার তো এটা খুবই প্রিয় কাজ, যেমন তিনিশার ফুলের পাপড়ি ছিঁড়তে হবে। তো সবাই মিলে অংশগ্রহণ করেছে, খুব ভালো লাগছে। আর ওদিকে 2 জন মেন ড্রয়িংটা আর কি করছে, যার ওপরে এই পাপড়িগুলো দিয়ে আমরা রঙ্গোলিটা করব। আমি এর আগে কখনো রঙ্গোলি করিনি, এই প্রথম করব। নতুন কিছু একটা সৃষ্টি করা হবে, তার আনন্দই আলাদা। আর সবাই মিলে করছি, তো এটা যারা পুজোতে খুব ইনভলভ থাকে তারা হয়তো আমার কথাটার সাথে রিলেট করতে পারবে। আরও এতটা অংশগ্রহণ করছি বলেই এত বেশি আনন্দ হচ্ছে। মানে জাস্ট আসলাম, প্রসাদ খেলাম, ঠাকুর নমস্কার করে চলে গেলাম, এটা করলে বোধহয় এতটা আনন্দ হতো না। তো যাই হোক, ছেলেমেয়েরাও খুব সাথ দিচ্ছে। আর ছেলেমেয়ের বাবাও বেশ ছেলেকে এখন রেখেছে, তাই জন্য আরও আসতে পেরেছি। রঙ্গোলি করা হবে, তারপরে হচ্ছে ছেলেদের বিভিন্ন দাবা খেলা, ক্যারাম খেলা, এগুলোর কম্পিটিশন হবে। এই যে আঁকাটাও ভারী সুন্দর হয়েছে। এরপর আমরা পাপড়ি দিয়ে এই আঁকাটাকে ভরাট করব। অনেক রকমের ফুল আনা হয়েছে, লাল, হলুদ। তাই চিন্তা করা হচ্ছে সবাই মিলে আলোচনা করেই কোন রংটার সাথে কোন রংটা দিলে ম্যাচিং হবে, ভালো লাগবে দেখতে। মোটামুটি অনেকটাই হয়ে এসেছে, আরো সবাই মিলে করা হচ্ছে, তো তাই বেশ অনেকটা কম সময়েই হয়ে গেছে অনেকটা। ভীষণ ভালো লাগছে, এই অবস্থাতেই দেখতে ভালো লাগছে। পুরোটা হয়ে গেলে তো আরো সুন্দর লাগবে দেখতে। এই যে দেখুন কি ভালো লাগছে। প্রায় শেষ হয়ে এসেছে, বাচ্চাদেরকে আবার সাবধানে রাখা হচ্ছে, ওরা ছুটে চলে আসবে। তো অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনে থেকে অপূর্ব লাগছে আর অনেকটা বড় হয়েছে। আমরা এবার সবাই মিলে একটু ছবি তুলবো একসাথে। তারপর এটার চারিদিকটা কিছু একটা দিয়ে ঘিরে দেওয়া হবে, যেন সন্ধ্যা অবধি থাকে, সবাই আসলে দেখতে পারবে। বাচ্চারা তো নচেত ছুটোছুটি করছে, পাটা লেগে নষ্ট হয়ে যাবে। চলুন আমরা সবাই এবার একসাথে ছবি তুলি। এই যে আমরা সবাই মিলে এটা বানিয়েছি। নতুন কিছু বানানোর আনন্দই আলাদা। সবাই এখন রঙ্গোলি বানিয়ে হাঁপিয়ে গেছে, তাই এখানেই চায়ের ব্যবস্থা আছে। একটু চাটা খেয়ে নিই। দুপুর এখন 12:30 1টা মতন বাজে। এরপর ওপরে গিয়ে বিকেলের প্রস্তুতি। এই যে এখানে সব যারা জেন্টস গ্রুপ আছে তাদের ক্যারাম, দাবার প্রতিযোগিতা হচ্ছে, বাচ্চারাও খেলতে বসে পড়েছে, কিন্তু মেন এই কম্পিটিশনটা ছেলেদেরই খালি। সব প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে সন্ধ্যাবেলায় হবে। চলুন এবার আস্তে আস্তে ওপরে যাই।
দুপুরের খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া এখানে নেই, রাত্রে এখানে নিচেই আর কি খাওয়া, একসাথে খাওয়া দাওয়া। সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রোগ্রাম খানিকক্ষণ আগেই শুরু হয়েছিল, আমি রেডি হচ্ছিলাম তো নাচের জন্য, আমার একটু আসতে লেট হয়ে গেছে, তাই জন্য আমাকে আর কুহুকে নাচের সাজের জন্য নীলা ভীষণই হেল্প করেছে। সেই ভিডিওগুলো আর এখানে নেই, তো আমার একটু বাদেই পারফরমেন্স আছে। কত দিন বাদে নাচ করছি এরকম বাইরে কোথাও একটা, বেশ ভালো লেগেছিল জানেন। খুব অল্প সময়েই তো প্রস্তুতি নিয়েছিলাম করব কি করব না এই দোলাচলে, যাই হোক হয়ে গেল। আর এই পার্টিসিপেশন করেছি বলেই এত বেশি ভালো লাগা কাজ করেছে। এই নাচের পরেই আমার আর তিনিশার একসাথে নাচ ছিল, সেটাতে তো আবার ড্রেস চেঞ্জ করার ব্যাপার আছে। তো তখন আমার এই নাচটা হয়ে যাওয়ার পরে আমি আবার ফ্ল্যাটে চলে গেছিলাম, গিয়ে ড্রেস চেঞ্জ করে নেক্সট নাচের ড্রেস পরে তারপরে এসেছিলাম। সবাই খুব সুন্দর পারফর্ম করেছে। আমি সব থেকে বড়, এখানে বড় বলা ভুল, বলা চলে বুড়ি আর কি। বাকি তো সব 13, 14, 15 বছরের মেয়েরা। ওরা ভরতনাট্যম নাচছে, কুহু আর নন্দিতা। ওরা দুজনেই বাঙালি আর আমরা বাঙালি। বলছিলাম না আমরা 3টে ফ্যামিলি এখানে বাঙালি, তো কুহুরা, আমরা আর নন্দিতারা। ওরা দুজন এক জায়গাতেই ক্লাসিক্যাল শেখে, ভারী সুন্দর নাচ করছে ওরা। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন ডান্স করেছিল আরও অনেকে মিলে। ওরা বেশ 20-25 দিন, 1 মাস ধরে সবাই প্রস্তুতি নিয়েছে। ওদের মধ্যেও ভীষণ কিন্তু আনন্দ চলে, নিজের ছোটোবেলাটার সাথে খুব রিলেট করতে পারি। বেশ পড়ার ফাঁকি দিয়ে প্র্যাকটিস করতে চলে যাওয়া যায়, আর প্র্যাকটিস করতে গেলে গল্প হয়, ভারী মজা হয়। এইটা হচ্ছে আমার আর তিনিশার প্রথম স্টেজ পারফরমেন্স, তাই এই নাচটা আমার কাছে ভীষণ স্পেশাল। তিনিশা খুব সুন্দর নেচেছিল, সবাই বলছিল, আর আমি পরে ভিডিওতে দেখছিলাম। ছোট মানুষ তো যা করেছে যে এই অনেক। যখন ঘরে প্র্যাকটিস করতাম চুপটি করে দাঁড়িয়ে থাকতো, কিচ্ছু করতো না। যাই হোক, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। এরপরে রাতের খাওয়া দাওয়ার পালা। চলুন যাই, কি কি খাবার আছে আপনাদেরকে দেখাই। সব সাউথ ইন্ডিয়ানই খাবার, স্বাভাবিক সেটাই হবে। খাওয়ার প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে। আমি না ওপরে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে আসবো। আমি এতক্ষণ সেজে গুজে একদম থাকতে পারি না, ভীষণ আমার অস্বস্তি হয়। সবার গল্প আড্ডাই তো আজকের দিনটাই বলুন। কালকে নিরঞ্জন হয়ে যাওয়ার পরে আবার যে যার সেম রুটিন, অফিস, স্কুল আবার শুরু হয়ে যাবে। এই যে তিনিশা রানী, ক্রিশ আর তিশান আবার ধুতি পাঞ্জাবি পরেছে আজকে, মিষ্টি লাগছে, সবাইকে ভারী সুন্দর লাগছে। সব তো সাজুগুজু করে। এই যে পুরি আছে, একটা ভেজ আছে, এটা ডাল, তারপরে আছে হচ্ছে ভাতও ছিল, এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা হচ্ছে পোলাও, রায়তা, এদিকে রসম আছে, পাঁপড় ভাজা আছে, আচার আছে, এটা হচ্ছে একটা ডাল মতো সবজি দিয়ে, ভাত, সাদা ভাত, অনেক আইটেম আছে। তিনিশা, ক্রিশ খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে বাচ্চাদের। সব বাচ্চাদেরই, সেই বলছিলাম না আপনাদের, প্রাইজ দেওয়া হয়, তো সব বাচ্চাদেরই এজ ওয়াইজ প্রাইজ দেওয়া হচ্ছে। কারোর হচ্ছে পেন স্ট্যান্ড, কারোর বল। এখন র্যান্ডম নাচ হচ্ছে স্টেজে, গান চালিয়ে সবাই মিলে দুর্দান্ত নাচছে। এদিকে গল্প, আড্ডা, সব কিছু চলছে। ভীষণ ভীষণ আনন্দে কেটেছে এবছরের গণেশ পুজোটা। চলুন আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। এই আমরা অ্যাপার্টমেন্টের ভেতর থেকেই একটা গণেশ পুজোর গানের আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় এলাম। এখানে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। এই ঠাকুরের আজকে নিশ্চয়ই নিরঞ্জন হচ্ছে। সকলে ভালো থাকবেন।